আসসালামু আলাইকুম। আজকে একটি টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে রিয়ারেঞ্জ। যাহা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর রিয়ারেঞ্জ আকারে পরীক্ষা থাকে, সেটা রিয়ারেঞ্জ আকারে রিয়ারেঞ্জ মানে পুনরায় সাজানো, এটা সাজিয়ে লিখতে হয়। চলুন আমরা এটা শিখি। সেটা হচ্ছে, এই টপিকটা হচ্ছে আগে প্রথমে বাংলা জানি। একদা দুটি ঝগড়াটে মহিলা দুটি সন্তানের দাবি করেছিল। তারা রাজার কাছে গেল। রাজার নাম ছিল সুলেমান। সুলেমান এই বিতর্কটি সমাধান করার জন্য অনেক চেষ্টা করলো, কোনো উপায় খুঁজে পেল না। তাই তিনি শিশুটিকে দুভাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। যখনই এই সিদ্ধান্তটি দিল, তখন প্রকৃত মা হাও মাও করে চিৎকার করতে লাগলো। চিৎকার করার পর সে বলল, শিশুটি ভাগ করার প্রয়োজন নেই। সে জীবিত অবস্থায় শিশুটিকে মহিলাটিকে অন্য মহিলাটিকে দিয়ে দেন। অন্য মহিলাটা নীরবে রয়েছিল। রাজা বুঝতে পারলো হাওমাও করে মাটি শিশুটির প্রকৃত মা। তারপরে এইভাবে আমরা লেটস স্টার্ট শুরু করি ইনশাআল্লাহ। বলা হয়েছে কি, রিয়ারেঞ্জ পুনরায় সাজাও দ্য ফলোইং সেন্টেন্স, অনুসৃত বাক্যগুলো। তাহলে আমাদের এই গল্পের প্রথমে কি হবে, once two quarreling women, once মানে একদা, two quarreling women দুইজন ঝগড়াটে মহিলা, came to আসলেন, to নিকটে, কিং সুলেমান রাজা সুলেমানের কাছে। তাহলে হলো once two quarreling women came to king সুলেমান, একদা দুটি ঝগড়াটে মহিলা রাজা সুলেমানের কাছে আসলো। এটা তাহলে বি নাম্বার হচ্ছে অ্যানসার, সেটা হচ্ছে হবে এক নাম্বার হবে বি। ইজ অফ देम তাদের উভয়ই ক্লাইম্ড দাবি করেছিল, টু বি হিসেবে দা মাদার অফ দা চাইল্ড শিশুটির মা হিসেবে উভয়ই দাবি করেছিল। ইজ অফ देम ক্লাইম্ড টু বি দা মাদার অফ দা চাইল্ড তাদের উভয়ই শিশুটির মা হিসেবে দাবি করেছিল। এটা হচ্ছে কি, তাহলে বি নাম্বার। বির পরে কি হবে, দুই নাম্বার হবে ডি। সুলেমান asked them different question, সুলেমান জিজ্ঞাসা করেছিল them তাদের different question বিভিন্ন প্রশ্ন। যখন মহিলা তিনটি রাজা সুলেমানের কাছে গেল, রাজা সুলেমান তাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। টু সলভ দা ডিসপিউট মানে বিতর্কটি সমাধান করতে, বাট ইট কেম টু নাথিং কিন্তু কোনো উপায় পেল না, কোনো কিছু করতে পেল না। তাহলে এ নাম্বার হবে, তিন নাম্বার হবে এ। তারপর কি করলো, ফাইন্ডিং নো আদার ওয়ে কোনো উপায় না খুঁজে পেয়ে, সুলেমান আদেশ করলো, টু কাট দা বেবি শিশুটিকে কাটার জন্য, ইনটু টু হাফস দুই ভাগে ভাগ করার জন্য। তাহলে ফাইন্ডিং নো আদার ওয়ে সুলেমান অর্ডার্ড টু কাট দা বেবি ইনটু টু হাফস কোনো উপায় খুঁজে না পেয়ে সুলেমান শিশুটিকে দুই ভাগ করার জন্য আদেশ করলো। তারপর বললো, তাহলে কি হয়েছে, ই নাম্বার হচ্ছে ই। এই কথাটি শুনিয়ে, কাটার কথা শুনিয়ে, তাহলে সি নাম্বার অন হিয়ারিং শুনিয়ে, দা অর্ডার আদেশের কথা শুনিয়ে, অফ দা উমেন মহিলাদের একজন, বিগেন শুরু করলো, টু ওয়াল হাও মাও করে কাঁদতে শুরু করলো বা দুঃখ প্রকাশ করলো। WAIL এই ওয়াল অর্থ হচ্ছে হাও মাও করে চিৎকার করা। তাহলে অন হিয়ারিং দা অর্ডার অফ দা উমেন মহিলাদের একজন আদেশটি শুনিয়ে, বিগান টু ওয়াল হাও মাও করে চিৎকার করতে লাগলো। এটা হবে পাঁচ নাম্বার হবে সি। শোনার পরে she said মহিলাটি বলল, মানে সে বলল, প্লিজ ডোন্ট কাট দয়া করে কাটবেন না, দা বেবি শিশুটিকে, মানে দয়া করে শিশুটিকে দুই ভাগ করবেন না। গিভ ইট ইহা দিয়ে দেন, এলিভ জীবিত অবস্থায়, টু দা আদার ওম্যান অন্য মহিলাটিকে জীবিত অবস্থায় দিয়ে দেন। আই ডোন্ট ক্লাইম দা বেবি আমি শিশুটির ভাগ
দাবি করি না, আমি শিশুটি দাবি করি না, আই ডোন্ট ক্লাইম, আমি দাবি করি না দা বেবি, শিশুটিকে। তাহলে রিপ্লাই করি, শি সেড, সে বলল, প্লিজ ডোন্ট কাট দ্য বেবি, দয়া করে শিশুটিকে কাটবেন না, গিভ ইট এ লিভ টু দ্য আদার ওম্যান, জীবিত অবস্থায় ইহা অন্য মহিলাটিকে দিয়ে দেন। আই ডোন্ট ক্লাইম দ্য বেবি, আমি শিশুটির দাবি করি না। এটা হবে ডি নাম্বার। এইচ নাম্বার হবে 6 নাম্বার হবে এইচ। এই কথা শুনে কি করলো, আমি শিশুটির দাবি চাই না। তারপর কি করছে, বাট কিন্তু দা আদার ওম্যান, অন্য মহিলাটি, ওম্যান অন্য মহিলাটি, রিমেইন রইল সাইলেন্ট, বাট দা আদার ওম্যান, কিন্তু অন্য মহিলাটি, রিমেইন সাইলেন্ট, নীরব থাকলো। 7 হচ্ছে এক। নীরব থাকার পরে কি হলো, নাও, এখন, যে নাম্বার নাও সুলেমান কুড রিয়ালাইজ, রাজা সুলেমান বুঝতে পারলো, রিয়ালাইজ মানে বুঝতে পারা, দ্যাট যে দা ওয়েলিং মাদার, হাউ হাউ করে চিৎকার করা মাটি, ওয়াজ দা রিয়েল মাদার, প্রকৃত মা ছিল। এটা হচ্ছে 8 নম্বরে জি। যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।